আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা আমার এই ক্ষেত সম্পর্কে জানেন এবং এই ক্ষেত নিয়ে 5-7টা ভিডিওর মতো আপলোড করেছিলাম। তো আজকে একটা আপডেট দিব, যেটা হচ্ছে প্রায় 10-15 দিন পরে হয়তো এই ক্ষেত নিয়ে আবার ভিডিও করতেছি। তো এই অংশটা আমি আলু লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আলু হয়েছে। দেখেন এই যে এখানে মূলত আমরা লাগাই পরে চলে গেছিলাম অন্য জায়গায় নানা বাড়িতে কৃষিকাজ ধান লাগানোর জন্য, যে কারণে এখানে পরে আর কোনো ইয়াও করতে পারি নাই, খেদমত করতে পারি নাই, যে উপোস কৃষির বা শস্য মানে পানি টানি দেওয়া এগুলো করতে পারি নাই। তো এখানে একটা গাছ তুলছিলাম, দেখি 6টা আলু হয়েছে একটা গাছে। এই যে এখানে একটা গাছ তুলছিলাম একটু আগে, এই যে 3টা, যে 2টা আর একটা, এই যে 6টা আলু। তো এখন যেটা বলতেছিলাম যে বাড়িতে না থাকলে মানে একটা হই মাল বলে, গ্রামের ভাষায় একটা শব্দ আছে হই মাল শুরু হয়ে যায়। আমার ক্ষেতে হই মাল হয়েছিল, এখানে প্রচুর মূলা ছিল। মানুষে নাকি মূলা নিয়ে নিয়ে খাইছে, আমি জানতাম না, মানে আমরা জানি না, আমরা তো ছিলাম না, কেউই বাড়িতে ছিলাম না। এই যে মূলা, এবং আমি রাখছিলাম মূলাগুলো মূলত এই যে যাতে করে আগামীবার এই মূলার এই বীজগুলো দিয়ে যাতে আমি লাগাইতে পারি, আবার কিনতে যাতে না হয়। অবশ্য মূলা কিনলে বেশি টাকা লাগে না, 20 টাকা বা 30 টাকা যাই হোক, কিন্তু নিজের গাছে যত খেতে যত মূলা হয়েছে, তো আমি চাইছিলাম এগুলো দিয়ে পরে আবার লাগাইতে। তো এখন এটা আর হইল না, মানে ওই কিছু আছে মূলা চারা, আর বাকি অনেক গাছ ছিল এখানে প্রচুর, সবগুলো মানুষে নিয়ে গেছে, তুললে নিয়ে গেছে। মানে গ্রামের মানুষ, আমরা বাড়িতে না থাকলে একটা হোল মাল শুরু হয়ে যায়। আর হচ্ছে এটা হচ্ছে আমার তিসি। তো তিসি যে এরকম হয় দেখতে, এটা আমি আগে জানতাম না। আজকে এই বছর আমি মারাইতাছি, এই যে তো আলহামদুলিল্লাহ এই বছর জানতে পারলাম। এবং দেখেন তিসির ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, জাস্ট ওয়াও, রাইট? ইয়েস, এগুলো ছিল বেশি একটা ভালো হয় না, বললাম না যে পানি টানি দেয় নাই, যাই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ পানি টানি ছাড়া। আবার এখানে একটা দেখেন, এই গাছটাই অনেক বড় হয়ে গেছে, আবার এগুলো ছোটো। আর এই অংশটায় তো মরিচ ছিল জানেনি। তো মরিচ হয়েছে কি, যখন গেছি ওইখানে তখন বেড়া দিয়েছি সুন্দর করে, এই যে বেড়া জাল, তারপরে এই দিক দিয়ে একটু ফাঁকা ছিল। এবং ছাগল হচ্ছে এমন একটা জিনিস, মানুষের মতোই বুদ্ধিমান। মানুষে বলে যে মানে মানুষে নাকি বুদ্ধিমান, আর কোনো পশু পাখি বুদ্ধি নাই, বোবা জিনিস। কিন্তু ছাগল এমন একটা জিনিস ভাই, যারা আপনারা ক্ষেত করেন, ঠিক আছে, একমাত্র তারাই জানেন যে ছাগল যে কী পরিমাণ বুদ্ধিমান। ছাগলের বুদ্ধির কাছে গৃহস্থ তার ক্ষেত রাখতে পারে না। মানে এই যে জালটা কী করবো, সে মাথা দিয়া বাইরিয়া জালটা তলি দেব এমন, তাহলে মানে এই সারেঙ্গুল অত্যান ফাইট করবো, সারেঙ্গুল ফাইট করবো, এটা দিয়ে সে ঢুকে পড়বো বিড়ালের মতো, এইরকম একটা অবস্থা। এবং এখানে দেখা যায় 5-7টা পেঁয়াজ লাগানো হয়েছিল, দেখি পেঁয়াজগুলো মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাইতেছে দেখা যায়। এটা আবার কেন হইতাছে বুঝলাম না, এই জিনিসটা কেন হইলো? হ্যাঁ, এই জিনিসটা কেন হইলো? পরিচর্যা করাটা উচিত ছিল। এবং এই পাশে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমার এটা হচ্ছে, এটা নামটা হচ্ছে মূলত, যাই হোক নামটা আমি জানি না, তো আপনারা দেখে নিন, আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন এটা যে কী। আলহামদুলিল্লাহ এটা ভালোই হচ্ছে, শুধু ফুল আর ফুল, রাইট? আর এটা হচ্ছে নজরুল কাকার ক্ষেত, দেখেন তার বেগুন গাছগুলো কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেটা এখানে মাশাআল্লাহ লাগাই দিছে মনে হয়। আর নজরুল কাকার মরিচ ক্ষেতও খাইছিল, প্রত্যেকটা গাছে খাইছিল, মানে মনে হয় যেখানে 400-র মতো গাছ লাগাইছে, 400-র মাঝে মনে হয় 390টা গাছে খাইছিল তার। এরপরে আবার পানি দিছে, এখন আবার হয়েছে, গাছগুলো বড় হয়েছে। ও মাই গড, মাথায় নষ্ট। এই যে আবার এখানে দেখেন, ঠিক আছে, সেই সুন্দর লাগছে। তো যাই হোক, ভিডিওটা থাকবে এই পর্যন্তই। এটা হচ্ছে সাইফুল্লাহ টমেটো ক্ষেত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ডাটাটা ভালোই বড় হয়েছে দেখা যায়, লাল শাকের চারা।